এই মানব কুলে জন্ম নিয়ে দেহটা যদি গোবিন্দের সেবায় না লাগে, বলছেন মৃত্যুর পরে এই দেহটা শ্রীগাল কুকুর পর্যন্ত ভক্ষণ করিতে চায় না। আর প্রমাণ, একদিন ভগবান শ্রীকৃষ্ণ নির্জনে একটি স্থানে বসে আসে। এমন সময় অর্জুন গিয়েছেন ভগবানের নিকটে, গিয়ে বলছে, প্রভু আমার মনে বড় সাজ জেগেছে, আমি আগামীকাল একটু গঙ্গা স্নান করতে যাব, তুমি কি আমাকে একটু গঙ্গা স্নান করাতে নিয়ে যাবে? আমরা সবাই জানি ভগবানের রথের সারথি হচ্ছেন কে? অর্জুন। আপনারা মনে করেন নাকি? কিন্তু না না, ভক্তাধীন ভগবান অর্জুনের রথের সারথি হয়েছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্বপাপস্য মুক্তস্যামি মাসিচ। আমার ভগবান বললেন, আমি ভক্তের বোঝা বহন করতে বড় ভালোবাসি। আমার ভক্ত যদি পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নিচু বিচারে ছেড়ে দিয়ে কাঙ্গালের বেশ ধারণ করিয়া আমার চরণে যদি আত্মে নিবেদিত হয়ে যায়, অর্জুন আগামীকাল আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমার মনের বাঞ্ছা পূর্ণ করব। পরদিন আমার ভগবান অর্জুনকে সঙ্গে নিয়ে একটা রথে করে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাত্রা করলেন। আসেন আসেন দাদা, আসেন আসেন, আই নাই বই নিয়া। ভক্তগণ, অর্জুনকে সঙ্গে করে নিয়ে যখন গঙ্গা নদীর নিকটে গেলেন, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন ওই যে দূরে একটা নদী দেখা যায়, ওই নদীটার নাম হলো গঙ্গা নদী। যাও অর্জুন, ওই নদীতে তুমি স্নান করিয়া তোমার মনের বাঞ্ছা, তোমার আশা পূর্ণ করো। মাগো, আর বলছেন ওই যে দূরে একটা নদী, ওই নদীটার নাম হলো গঙ্গা নদী। আর ওই যে দূরে একটা মন্দির দেখতেছো, ওই মন্দিরটার নাম হলো শ্রীকৃষ্ণ মন্দির। আমি ওই মন্দিরে তোমার জন্য অপেক্ষা করব। এই বলে আমার ভগবান সেখানে থেকে চলে গেলেন। অর্জুন ধীরে ধীরে যাচ্ছেন গঙ্গা নদীর নিকটে। অর্জুন ধীরে ধীরে যখন গঙ্গা নদীর নিকটে গেলেন, ওই গঙ্গা নদীর নিকটে গিয়ে দেখতে পেলেন ওই নদীর পাশে একটা শব দেহ পড়ে আছে। ওই নদীর নিকটে দেখলেন একটা মৃত মানুষের লাশ পড়ে আছে। অর্জুন মনে মনে ভাবলেন, জানি না কোন অভাগিনী মায়ের সন্তান ওই নদীর পাশে পড়ে আছে। যেদিন আমাদের এভাবে মানব লীলায় একদিন সাঙ্গ হবে, যেদিন উপরে থেকে আমাদের ভগবানের ডাক আসবে, সেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন আপন দেশে চলে যেতে হবে। সেদিন ভাই হবে না, বন্ধু হবে না, আপন।
সেদিনই কেবাই আমাবে শোনাবে মধুমাখা কৃষ্ণ নাম। যেদিন আমার দেহ থেকে প্রাণে পাখি বাইর হয়ে যাবে, যেদিন আমার মরণে কালের সময় আসবে, আদরের পুত্র কোন শিয়রের পাশে বলে কাঁদেবে, কিন্তু নয়ন দিয়ে দেখতে পারবো না। এমন মানব কুলে জন্মে নিয়ে যদি এই দেহটা গুরু গোবিন্দের সেবায় লাগে না গো, আইরে জন্মে যে আমাদের বিপলে চলে যায়, সেদিন আমায় কেবা শুনাইবে মধুর কৃষ্ণ নাম। সেদিন আমাকে হয়তো এভাবে নদীর পারে দাঁড়িয়ে থাকতে হতে পারে, যেদিন আমার মানব লীলা সাঙ্গ হবে, যেদিন আমার চিরজন্মের মতো মানব পাখি চলে যাবি, সেদিন আমাকে চারিজনই কাঁদি করে শ্মশানে ঘাটে নিয়ে ওই সোনার দেহ কানা চিরজন্মের মতো পুড়িয়ে দেবে। আইরে জন্ম আমার বিপলে গেল, গৌরী মনির সাথে আমার মন মনির একদিন সম্বন্ধ হলো না। যারা গৌরী চরণে মন প্রাণে সপেছে, তারা গৌরী চরণে টাকা চায় না, পয়সা চায় না, তারা গৌরী চরণে একমাত্রই বলে হে গৌরী হরি। বড় সাধনী করে পেয়েছি সাদের মানবের জন্য, এমনই জনম পেয়ে তোমার সেবায় লাগিল না হে গোবিন্দ। তুমি আমায় কৃপা করো গৌরী হরি। আমি তোমার চরণে এই নিবেদনে জানাই রাখি, আমার ধীরে ধীরে যে গোনারে দিন পুরাইয়া যায়, কখনে জানি আমার মানব লীলা জনমের মতো সাঙ্গ হয়ে যায়। এবারের জনমেটা তুই আমার বিপলে চলে গেল গৌরী হরি। আবার যদি কোনো জনমে আমাকে মানব কুলে জন্ম দাও, যদি তুমি আবার আমাকে মানব কুলে জন্ম দাও, তুমি আমাকে কোনো আর ধনীর ঘরে জন্ম দিও না, জন্ম দিও একজন কৃষ্ণ ভক্তি মায়েরই ঘরে। আমায় জন্ম দিও একজন কৃষ্ণ ভক্ত বাবারই ঘরে। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে এ গৌরী হরি যেন ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে মাকিতে যেন ভক্তের চরণ দুলি আরে অঙ্গে মাকিতে যেন আমি মাকিতে পারি, যেন ভক্তের চরণে দুলি
অঙ্গে অঙ্গে মাখিতে মাখিতে পারি অজন ছড়া ধুলি অঙ্গে মাখিতে ভাগিতে পারি ওই আমি আর কোনো ওই আমি আর কোনো আর কোনো দল আমি চাই না হরি যেন ভক্তের চরণ ধুলি ওই অঙ্গে মাখিতে হে ওই আমি মাখিতে পারি ওরা আর কোন ওরা আর কোন হয় আমি চাই না হরি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে ভাগিতে পারি আর সবাই মাকো মাকো ভক্তের চরণে দুলি সবাই দুলি মাকে নবম দিন আর হবে না মাকো সবাই দুলি মাকেন মা ভক্তের চরণে দুলি সবাই একবার অঙ্গে মাকো মাকো ভক্তের চরণে দুলি অঙ্গে মাকো মাকো ভক্তের চরণের দুলি আমাদের এই তো দেখা ওই তো শেষের দেখা একেবারে বাক্যে বাক্যে ওই আমাদের এই তো দেখা হয়তো শেষের দেখা ওই অঙ্গে মাকো মাকো ভক্তের চরণ ধুলি আমাদের মানব জীবনের এই তো দেখা বাইরে হয়তো শেষের দেখা একবার সবাই মাকো মাকো ভক্তের চরণে দুলি ওই আমাদের এই তো দেখা হয়তো শেষের দেখা
ওই একবার মাকো মাকো ভক্তের চরণের দুলি এই তো দেখা আমাদের শেষের দেখা সবাই মাখো মাখো সরর দিলে আমাদের এই তো দেখো ভক্তগণ হয়তো শেষের দেখো ইগরে বেকে বেকে ওই আমাদের এই তো দেখা হয়তো শেষের দেখা অঙ্গে মাকো মাকো ভক্তের চরণের দুলি হরে মানব জন সবাই দন্য করি রে সবাই মাখো মাখো ভক্তের চরণ দুলি ওই আমাদের মানব জন হরে দন্য করি হরি। ওই একবার বাক্য মাকো ভক্তের চরণের দুলি যারাই আমার গৌরী চরণে মন প্রাণে দিয়েছে যারাই আমার গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক করেছে ভক্তগণে দেখবেন তাদের ঘরেও জ্বালা বাইরেও জ্বালা তাদের কৃষ্ণ প্রেমে অঙ্গ পুরে সার হয়ে যায় তাদের যে কেঁদে কেঁদে জনমে যায় ভগবান যে তাদের সর্বস্ব হরণ করে নেয় তবুও তারা ওই পথ থেকে কখনো সরে আসে না যারা কৃষ্ণ নামে পুড়িতে পুড়িতে দেহ আঙ্গার হয়ে যায় যারা কৃষ্ণ নামে নিতে নিতে ভিখারি হয়ে যায় রে বাবা তারা গৌরী চরণে কেঁদে কেঁদে বলে গৌরী হরি কৃষ্ণ প্রেমে এত জ্বালা দিচ্ছ দুঃখ নাই তোমার প্রেমে ডুবে গিয়ে আমার সর্বস্ব হারালাম তাতেও কোনো দুঃখ নাই হে গোবিন্দ কিন্তু শেষ নিদানি কালে যেন তোমার একবার দেখা পাই আমি যেন নদীর পারে দাঁড়িয়ে আমি যেন নদীর পারে দাঁড়িয়ে আমি মা হারালাম ভাই হারালাম বন্ধু হারালাম হে গোবিন্দ শেষের দিনে যেন ভব নদীর পারে তোমাকে যেন না হারাতে হয় দেখবেন যারা আবার গৌরীকে ভালোবাসে তাদের ঘরে ও জ্বালা
তাদের বাহিরে জ্বালা ও হায় রে তাদের ঘরে জ্বালা ও তাদের বাইরে বো জ্বালা আয় হাই রে করে জ্বালাও ঘরে বাইরে জয় জ্বালা ও হায় রে তাদের ঘরে জ্বালা তাদের বাইরে ও জ্বালা হায় রে যারা জগতে ভালোবেসেছে গৌর আমার ওই গৌর শোনা তাদের ঘরে উদলে ও যারা ভালোবেসেছে আমার ওই আমার গবুর শোনা গো ও তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা ভালোবেসেছে অগৌর শোনা গো তাদের ঘরে জ্বালা ভাইরে জ্বালা যারা ভালোবেসেছে বাইরে ওই চিকন কালা ও যারা ভালোবেসেছে ওই আমার চিকন কালা তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা যারা ভালোবেসেছে আমার শিখলে গেলে ও যারা ভালো বেসেছে আইরে গৌর শোনা তাদের ঘরে জ্বালা ভাইরে জ্বালা ও যারা ভালোবেসেছে আমার ওই আমার গৌর শোনা ও তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা ঘরে ভালোবেসেছে ওরে গৌর শোনা তাদের ঘরে জ্বালা আরে বাইরে জ্বালা ও যারা গৌর চরণে আমন প্রাণী সব বেছে গো আরে ও তাদের ঘরে জ্বালা তাদের বাইরে ও জ্বালা ও তাদের জ্বালা জ্বালা হরে দমে যাই গো ও তাদের জ্বালা জ্বালা তাদের জন্ম যাই গো ও তাদের জ্বালাই জ্বালাই আইরে দমে যাই গো ও তাদের জ্বালা জ্বালা তাদের জন্ম যায় গো আরে ভালোবেসেছে ধারা গৌর শোনা গো ধারা জ্বালাই জ্বালাই তাদের জন্ম যাই
যারা আমারে ভালোবেসেছে এই যে কেলে কেলে তাদের ঘরেও জ্বালা বাইরে বাইরেও জ্বালা ও যারা ভালোবেসেছে আমার ওই আমার চিকন কালা ও তাদের গলে জ্বালা তাদের বাইরে জ্বালা। ভক্তগণ, এই যে আপনারা নয়ন জলে কাঁদছি, গৌরী প্রেমের কাদা দাদা সবাই কাঁদতে পারে না। জীবনে কত ধনের জন্য, কত বিষয় বাসনার জন্য কতজনে কতভাবে কাঁদি মা, কিন্তু যারা গৌর শোনা বলে একবারে কাঁদিতে জানি, এই যে আমার দাদারা এখানে বসে আছে, কেউ নবীগঞ্জ থেকে, কেউ হবিগঞ্জ থেকে, কেউ অনেক দূর দূরান্ত থেকে অনেক সাধুগুরু বৈষ্ণবের এখানে শুভ পদার্পণ ঘটেছে। ভক্তগণ, কিসের জন্য? যারা ভক্ত ভগবানকে ভালোবাসে দাদা, যারা ওই শিকন কালাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে, তারা যেখানে শুনে ভক্ত সঙ্গ হচ্ছে, মহাপ্রভুর কীর্তন হচ্ছে, তারা সব বিষয় বাসনা ছেড়ে দিয়ে একবারও যায় সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করিতে। তাদের যে ঘরে আর মন বসে থাকে না, কে জন্য তাকে ডাকে, তুই ছুটে আয়, তুই ছাড়া চান্দরপুর সেই হরির বাসরে আমার আনন্দ হচ্ছে না, আমার প্রেম হচ্ছে না। একদিন সবাই চলে যাব, কেউ জগতে থাকবো না দাদা, কিন্তু এমন জীবন তুমি করো হে গঠন, আর মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবো। ভক্তগো, আমি যেমন আমার মাকে হারিয়েছি, কীর্তন করে ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি, তুমি দরজা খুলো। আমি এমন এক হতভাগা, আমি অল্প বয়সে আমার জন্মদাতা বাবাকেও হারিয়েছি। আপনাদের মতো বাবাদেরকে যখন শ্রীবাস সঙ্গনে দর্শন করি, মনে করি আমার বাবা এখনো বেঁচে আছে। আপনাদের মতো মাকে যখন শ্রীবাস সঙ্গনে দর্শন করি, মনে করি আমার মা এখনো বেঁচে আছে। কিন্তু কীর্তন করে যখন ঘরে যাই, ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি, তুমি দরজা। ভগবান যদি পেতে চাও, আসল ভগবানকে আগে সেবা দাও। আসল ভগবানকে, আসল তো ভগবান হচ্ছেন আমাদের সবার ঘরে জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। এই যে গতকালকে দুর্গা মায়ের বিসর্জন গেল, ওই মাকে 50,000 টাকার শাড়ি দিয়ে কোনো লাভ হবে না যদি গরুর মাকে যদি খুশি করতে না পারে। আসল ভগবান তো আপনার আমার ঘরে, ওই জায়গায় যদি ভজন ঠিক থাকে, তাহলে আপনি যেখানেই যাবেন সেখানেই গোবিন্দকে লাভ করিতে পারিবেন। ভক্তগো, দেশে দেশে কীর্তন করি, আপনাদের মতো মাকে যখন দেখি, মনে করি আমার মা এখনো বেঁচে আছে। এই জগৎ থেকে যারা আপনজন চলে যায় দাদা, আর কোনদিন তাদের সাথে আমাদের দেখা হয় না। এই যে আমার আপনাদের এলাকা, আমি জীবনে অনেক এই অল্প বয়সে কীর্তন জগতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছি, কিন্তু আপনাদের মতো অনুরাগীর মতো ভক্ত আমি সব স্থানে পাই না দাদা। আমার শরীরের চামড়া কাটিয়া যদি আপনাদের পাওয়ার জুতা বানাইয়া দেয়,
এরপরেও আমি আপনাদের ভালোবাসার ঋণ শোধ করি। কিছুদিন আগে উনার মা মারা গিয়েছে। আহা, কিছুদিন আগে ওই দাদার মা মারা গিয়েছেন, আজ থেকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে না। যাদের মা নাই, আমারও মা নাই, দাদা দেখতাম অল্প দিন পর পর ফেসবুকে সেই মায়ের শূন্যতা নিয়ে কথা লিখে ছাড়তে। অনেকের এইভাবে আমি স্ট্যাটাস তখন দেখি, মাতৃহারা সন্তানগুলা, পিতৃহারা সন্তান। বিশ্বাস করে নিরেলে বসে আমিও নয়নের জলে কাঁদি। আমার কোনো কিছুর অভাব নাই দাদা, আপনাদের মতো ভক্তদেরকে যখন পাই, কিন্তু কীর্তন করে যখন করে যাই, আপনার মতো 10 জনের মতো আর বলতে পারি না, মা আমি এসেছি, তুমি দরজা খুলো। মাগো, এখানে যারা আমার যুবতী বোনেরা, যুবক বন্ধু আছেন, আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম, জীবনে যদি রে ভাই ভগবান পেতে চাও, যদি মৃত্যুর পরে যদি দেহটা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করিতে চাও, তাহলে কেউ কোনোদিন মা বাবাকে কষ্ট দিও না। সারা জনমে যদি আমরা মারে মাথায় লইয়া ঘুরি, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আমরা কেউ শুধিতে না পারি। তাই ভগবান যদি পেতে চাও, শাস্ত্রে বলছেন মাতা পিতার যুগল চরণ সেবা কর। ভক্তগণ, কৃষ্ণ প্রেমের অনুরাগে ডুবে গিয়ে আমরা কোথায় যাই আমরা নিজেও জানি না। এই যে কথাগুলা বলি, আমি বলছি নাকি দাদা, আমাকে দিয়ে প্রভু কথা বলাচ্ছে। এখানে আপনারা যারা এসেছেন, আপনাদের কারো আসার শক্তি নাই। যদি প্রভু আপনাদেরকে এখানে পৌঁছে না দিতেন, এখান থেকে কেউ হাত তুলে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আপনি সুস্থ মতো বাড়িতে যেতে পারবে, যদি গৌর হরি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে না দেন। আবার উপরে চলছে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, আর আমরা মানুষ হইলাম রে ভাই 2 চাক্কার সাইকেল। জাগতিক জগতের গাড়িগুলার তেল মোবিল যদি শেষ হয়ে যায়, পাম্পে গিয়ে তেল ঢুকিয়ে গন্তব্যস্থানে যাওয়া যায়, কিন্তু মানব দেহের গাড়ির যদি একবার হাওয়া বাইর হয়ে যায়, তোমাকে জনমের মতো শ্মশান ঘাটে নিয়ে পুড়ে চারকার করে দেবে। তাহলে কিসের বাহাদুরি? ঘুম যদি ভাঙ্গে তবেই দেখতে পাবেন সকাল, আর যদি ঘুমটা না ভাঙ্গে চিরজনমের মতো চলে যেতে হবে পরকাল, যেখানে একবার মানুষ গেলে আর দাদা ফিরে আসে না। তাই অর্জুন ওই মৃত মানুষটাকে যখন দর্শন করলেন, 2টি নয়নের জলে কাঁদছে, না হারে একদিন হয়তো আমাকে এভাবে নদীর ধারে পড়ে থাকতে হতে পারে। এমন সময় দেখেন একটা শ্রীগালিনী ওই মৃত মানুষের পাশে গিয়ে মুখ দিয়ে কি যেন সুখে সুখে দেখতেছে, কি যেন সুখে সুখে দেখতেছে। আপনারা জানেন কিনা জানি না, মা আমাদের মানুষের মৃত মাংস ভক্ষণ করতে শ্রীগাল কিন্তু খুব ভালোবাসে। ওই মানুষের মুখটা ছিল, এই দেখেন, একটা সাদা কাপড় দিয়ে এই মুখটা ঢাকা ছিল। ওই শ্রীগালিনী ওই নদীর পাশে গিয়ে ওই মৃত মানুষের মুখের কাপড়টা সরে দিয়ে দেখতেছে তার ললাটে গোপী চন্দন আছে কিনা। দেখতে পেল তার ললাটে গোপী চন্দন নাই। এবারে ধীরে ধীরে গলার কাপড়টা সরিয়ে দেখলো গলায় তুলসীর মালায় আছে কিনা। শ্রীগালিনী দেখলো গলায় তুলসীর মালা নাই। শ্রীগালিনী মনের ক্রোধে আপনি গৃহে চলে গিয়েছে। শ্রীগাল বলছে, ওগো শ্রীগালিনী, নদীর ধারে তুমি যে দেহটা ভক্ষণ করিতে গেলে তাকে কি ভক্ষণ করে এসেছ? শ্রীগালিনী বলছে, হে স্বামী, ওই নদীর ধারে যে মানুষটাকে আমি মৃত মানুষকে ভক্ষণ করিতে গেলাম, দেখলাম তার ললাটে নাই গোপী চন্দন, কণ্ঠে নাই তুলসীর মালা। যদি তার ওই দেহটাই আমি ভক্ষণ করি,
তবে আমার ঘরে যে সন্তান আসবে ওই সন্তান তো কৃষ্ণ ভক্ত হবে না। যাও যাও শিগালিনী, তারে ললাটে না হয় গোপী চন্দন নাই, কণ্ঠে না হয় তুলসীর মালা নাই, তারে দুটি হাত শুকে দেখো, দুটি চরণে শুকে দেখো, দুটি কর্ণ শুকে দেখো, দুটি বদন শুকে দেখো। ওই বদনটা শুকে দেখো, হয়তো কোনো একটা দেহ তার গোবিন্দ সেবায় লাগিতে পারে। আবার শিগালিনী আসলো নদীর ঘাটে, এসে চরণ থেকে মাথা পর্যন্ত শুকে শুকে দেখলেন একটা দেহ গোবিন্দ সেবায় লাগে নাই। এবার শিগালিনী যখন আপন গৃহে কেঁদে কেঁদে যাচ্ছে ফিরে, অর্জুন বলছেন দাঁড়াও দাঁড়াও। কে বলে আমি তো অর্জুন, তুমি ওই মৃত মানুষকে বক্ষণ না করে মূর্খের মতো কেন চলে যাচ্ছ? ওই শিগালিনী দেখুন অর্জুনকে কি বলছে, অর্জুন আমি বনের পশু বলে আজকে তুমি আমাকে মূর্খ বলছো? হ্যাঁ, ওই দেহটা আমি সুখে সুখে দেখলাম, ওই দেহটা একটা দিন কৃষ্ণ সেবায় গোবিন্দ সেবায় লাগে না। এই দেহটা যদি আমি বক্ষণি করি, আমার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তান কৃষ্ণ ভক্ত হবে না। আর তুমি কেন এসেছো? বলে আমি তো এসেছি গঙ্গা স্নান করতে। বলে তোমার মতো মূর্খ এই জগতে আর কেহ নাই। কি বললে? আমি মূর্খ? বলে হ্যাঁ। বলে আজকে আমাকে বলতে হয় আমি কেমন করে মূর্খ? আমি সদা সর্বদা ভগবানের সঙ্গে থাকি, আমার রথের সারথি হচ্ছে ভগবান। বলছে বলবো না। যে ভগবানের শরণ থেকে গঙ্গার জন্ম, তাকে তুমি কৃষ্ণ মন্দিরে পাঠিয়ে তুমি এসেছো গঙ্গা স্নান করতে। তোমার মতো বোকা এই জগতে আর কে আছে? এই ভক্তগণ, এত কষ্ট করে আমরা এসেছি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিতে, এক বিন্দু নয়নের জলে দিয়ে আর সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি একবার অঙ্গে মেকে আমাদের এই পাপ দেহ কানা যেন একবার কৃষ্ণ প্রতি ব্রতী করিতে পারি। সবাই দুটি হাত তুলেন, সবাই দুটি হাত তুলেন। মা হাত নাই নিব বাড়ি যদি রাখি আইন আর তুলবা গিলা, যদি রাখলে একটু তুলই। হাতটা প্রেমানন্দে তুলেন, সবাই হাত তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।